দেশের ঈদের মতো আমাদের এখানের ঈদটাও যেন অনেক আনন্দে কাটে, সেই চেষ্টায় কিন্তু আমরা কোনো কমতি রাখি না। কারণ আমরা যতই বৈশাখ নিউ ইয়ার পালন করি না কেন, আমাদের মুসলিমদের জন্য বিশেষ দুটি দিন হচ্ছে আমাদের দুইটা ঈদের দিন। সো বাকি দিনগুলো আমাদের সেলিব্রেট না করলেও চলবে, তবে এই দুটো বিশেষ দিন অবশ্যই আমাদেরকে সেলিব্রেট করতেই হবে। হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়ে ছাগল কুরবানি দেওয়ার জন্য ফার্মে চলে গিয়েছিল। এটা অ্যাকচুয়ালি কোনো ফার্ম না, এখানে একজন বয়স্ক লোক একা থাকেন এবং সে তার শখের বসে অথবা সময় কাটানোর জন্য কিছু ছাগল লালন পালন করছে। তো আমার ভাসুর মানে আমার হাজব্যান্ডের বড় ভাই সামহাও ওদের ছাগলগুলো সম্পর্কে জেনে ওদের সাথে কন্ট্যাক্ট করে একদিন এসে আমাদের জন্য দুটো ছাগল কিনে রেখে যায়। যদিও ঈদের দিন এসেও কিনে কুরবানি দেওয়া যায়, আমাদের প্রথমে দুটো ছিল, পরে এসে উনি আরও একটা কিনেছে। ওনাদের দুটো ছিল, আমাদের একটা ছিল। তো অন্য যে ভাইরা ছিল ওনারা ঈদের দিন এসেই কিনে কুরবানি দিয়েছে। এই হরিণের শিমালা ছাগলটা ছিল আমাদের। মাশাআল্লাহ, আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে। সবার ছাগলগুলো কুরবানি দেওয়ার পর এভাবে চামড়াটাকে আলাদা করে যে যার যার বাসায় নিয়ে যায়। আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড চামড়া আলাদা করছে। এনিওয়ে, তো চামড়াটাকে আলাদা করে এভাবে 2-3 পিস করে যে যার যার বাসায় নিয়ে গেছে। এবার সবাই সবার বাসায় কাটবে। আর আমাদের আর আমার ভাসুরদেরগুলো ওনাদের বাসার পেছনে এরকম একটা প্লাস্টিক বিছিয়ে দেশের মতো আর কি। তো এখানে সবাই একদম মাংস কাটা শুরু করে দিয়েছে। আমাদের দুজনের মিলে 3টা আর অন্য একজনের একটা, টোটাল 4টা ছাগল এখানে কাটা হচ্ছে। এরপর বাসায় রান্না বান্নার প্রিপারেশন চলছে। মাংস রেডি হলে মাংস রান্না হবে। আর এটার কারণে দেশের যে সকালবেলার একটা মাংস কাটার ফিলিংস আছে সেটা আর আমাদের মিস করা হয় না, খুবই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। সেই সাথে রুটি মাংস খাওয়ার জন্য ডিনারে কিছু গেস্টও ইনভাইটেড ছিল। তো প্রত্যেকবার ঈদে আমাদের সবার এরকম একসাথে মাংস কাটার একটা আয়োজন থাকেই, যেটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন আর কি। যার কারণে আমাদের ঈদের দিন আর মন খারাপও থাকে না, আমরাও অনেক আনন্দের সময় কাটাই, বাচ্চারা এনজয় করে। এভাবে করতে গেলে আবার মাঝে মাঝে কষ্টও হয়ে যায়, কারণ দেশের মতো এখানে 5-10টা কাজের মানুষ পাওয়া যায় না। ছেলেরা এখানে গরু খাসি যেটাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাকাটি সবকিছু নিজেরাই করে। মেয়েরাও হেল্প করে কাটাকাটি, প্যাকিংয়ে। এছাড়া মেয়েদের রুটি বানানো থেকে শুরু করে ঘর গুছানো, রান্না বান্না সব কিছু মিলিয়ে আবার বিকেলবেলার গেস্টদের জন্য হরেক রকমের নাস্তা, খাওয়া দাওয়ার আয়োজন সবকিছু একা হাতেই করে। এখানে কোনো পাশের বাড়ির খালা নেই যে এসে আপনাকে সকালবেলা রুটি করে দিয়ে যাবে, তার মেয়ে এসে ঘর ঝাড়ু দিয়ে দিবে, খালার জামাই এসে আপনার জামাইয়ের সাথে মাংস কেটে দিবে। এইরকম কোনো অপশনই নেই। আপনারা যারা দেশে আছেন তারা খুব আরাম আয়েশে আছেন, সুখে আছেন। আমিও যতদিন দেশে ছিলাম অনেক সুখেই ছিলাম। যাই হোক, আমাদেরকে কিছু মাংস আগে কেটে দিয়ে দিয়েছিল রান্না করার জন্য। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এগুলো রান্না বসাতে বসাতে আমাদের বাকি মাংসগুলোও কাটা শেষ হয়ে গিয়েছে। সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড এখানে কেটে সব প্যাকিং করে নিয়েছে। ও বাসায় গিয়ে এগুলো ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে আবার চলে আসবে কিছুক্ষণ রেস্ট নিয়ে। এদিকে গেস্টও আসা শুরু হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।